নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে 2026 সালে, যেখানে প্রাইমারি টিচার পদে কিন্তু নিয়োগের জন্যই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে টিচিং পোস্ট ছাড়াও কিন্তু নন টিচিং পোস্ট তোমরা দেখতে পাবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে এখানে 27,000-এর উপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো থাকছে, আবার বিভিন্ন পোস্টে আবার প্রত্যেক মাসে আলাদা আলাদা কিন্তু স্যালারিও থাকছে। লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে যেমন আবেদন করতে পারবে, তেমনই কিন্তু পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো শহর ব্লক থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা 2026 সালের সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা অনুযায়ী এখানে আবেদন করতে চাইছো, কীভাবেই তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে নন টিচিং পোস্টে আবেদন করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এখানে টিচিং পোস্টে আবেদন করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, এখানে কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, পরীক্ষার সিলেবাস কী থাকছে, তোমাদের জব পোস্টিং কোথায় বা হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে আমি তোমাদের প্রত্যেককেই দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনের মাধ্যমে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট ফর প্রাইমারি টিচিং স্টাফ ইন প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের তরফ থেকে, সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, নোটিশ নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছ। এখানে দেখো, গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4 দুটো পজিশানেই কিন্তু রিক্রুটমেন্ট চলবে। এখানে গ্রেড 3-এর জন্য রয়েছে প্রাইমারি টিচার পোস্ট, গ্রেড 4-এর জন্য রয়েছে গ্রুপ ডি পোস্ট। গ্রুপ ডি পোস্টের মধ্যে পিওন এবং হেল্পারের পোস্টও কিন্তু রয়েছে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকো, আর তোমার সঙ্গে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যায়, তুমি এখানে কিন্তু তোমার আবেদনটি করতে পারবে। এখানে গ্রামীণ টিচার ভারতী 2026 সালের তরফ থেকে এই রিক্রুটমেন্টের নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে প্রাইমারি টিচার, টিজিটি, পিজিটি, অ্যাসিস্ট্যান্ট টিচার সহ বিভিন্ন পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্ট সহ আমি ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে, যার অর্গানাইজেশন হচ্ছে রুরাল এডুকেশন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত রাজ স্কুল। এখানের প্রথম পোস্টটা হচ্ছে প্রাইমারি টিচার, যাকে পিআরটি বলা হয়। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে এখানে 12,000-এর ওপর তোমরা ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করলে তুমি আবেদন করতে পারবে। এর সঙ্গে তোমার ডিএড অথবা বিটিসি অথবা জেপিটির কোর্সটা কিন্তু কমপ্লিট থাকতে হবে। প্রত্যেক মাসে 35,000 টাকা থেকে বেতন শুরু হচ্ছে। 35,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্তই পার মান্থ বেতন থাকছে প্রাইমারি টিচার পিআরটি পোস্টের জন্য। এবার দেখো, পরবর্তী পোস্ট হচ্ছে টিজিটি, 10th গ্র্যাজুয়েট টিচার পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 9,500-এর ওপর ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে।
তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, এর সঙ্গে যদি তোমার বিএডের কোর্সটা কমপ্লিট করা থাকে, তুমি আবেদন করতে পারবে টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য। 45,000 টাকা থেকে শুরু করে 52,000 টাকা পর্যন্ত পার মান্থ কিন্তু স্যালারি থাকবে টিজিটি পোস্টের জন্য। পরবর্তী পোস্টটা হচ্ছে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার। 5,000-এর ওপর ভ্যাকেন্সির সংখ্যা অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে দেখতে পাবে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা সকলে কিন্তু এখানে আবেদন করবার সুযোগ পাবে। শিক্ষাগত যোগ্যতা যদি তোমার মধ্যে থেকে থাকে, তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করে থাকো, এর সঙ্গে যদি তোমার বিএড করা থাকে, তুমি আবেদন করতে পারবে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য। প্রত্যেক মাসে দেখো খুব ভালো মানের বেতনও রয়েছে, 52,000 টাকা থেকে কিন্তু বেতন শুরু হচ্ছে। পরবর্তীকালে কিন্তু তোমাদের বেতনটা ইনক্রিজড হবে, এখানে 58,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি থাকবে। প্রত্যেকটা পোস্টের জন্য প্রত্যেক মাসে ভালো বেতনের সাথে সরকারি চাকরির যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরির প্রত্যেকটা সুযোগ সুবিধা টিএ ডিএ এইচআরএ বেতনের সঙ্গে কিন্তু তোমরা পাবে। এবার দেখো, অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা সহায়িকা শিক্ষক পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 2060-টির ওপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক টিচিং সার্টিফিকেট থাকলে তুমি আবেদন করতে পারবে। 28,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন থাকছে অ্যাসিস্ট্যান্ট টিচার, যাকে বলা হয় সহকারী শিক্ষিকা পোস্টের জন্য। এবার দেখো, এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর এজ লিমিট বয়সসীমা কী থাকতে হবে। এখানে 1 জুলাই 2026 অনুযায়ী আবেদনটি করবার আগে তুমি তোমার বয়সটি কিন্তু হিসেব করে নেবে। এখানে মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে বয়সের ছাড় পাবে 3 বছর অনুযায়ী। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে 5 বছর আরও অতিরিক্ত কিন্তু বয়সের ছাড় পাবে। এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কী থাকছে। গ্রামীণ টিচার রিক্রুটমেন্ট 2026 সালে যারা আবেদন করবে, এখানে দেখো তোমাদের সবার প্রথমে তোমরা আবেদন করবে। প্রত্যেককে কিন্তু এখানে রিটেন এক্সামের সুযোগ দেওয়া হবে না। যাদের আবেদন ফর্ম সিলেক্ট হবে শুধুমাত্র তাদেরকেই এখানে সুযোগ দেওয়া হবে রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য। অবজেক্টিভ টাইপের কিন্তু এখানে প্রশ্ন আসবে রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষায়। রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে দেখে নাও। জেনারেল নলেজ থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, রিজনিং অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, পেডাগোগি অ্যান্ড টিচিং অ্যাপটিটিউড থেকে 30টি প্রশ্ন 30 নম্বর, ইংলিশ অথবা হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে। যে কোনো ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে এই দুটো ভাষার মধ্যে থেকে। 20টি প্রশ্ন 20 নম্বর, সাবজেক্ট রিলেটেড কোশ্চেন আসবে 50টি প্রশ্ন 50 নাম্বার। এখানে টোটাল 150টি প্রশ্ন আসবে, 150 নাম্বার থাকবে। সময়সীমা পাবে লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টা। 0.25 থাকবে নেগেটিভ মার্কিং। যদি তুমি 4টে প্রশ্নের ভুল উত্তর দাও, তোমার প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কিন্তু ডিডাক্টেড হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী প্রতিটা বই আমি ট্যাগ করে দিলাম। ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্স থেকে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে। এই বইগুলো থেকে তোমরা এখন থেকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। আশা রাখছি তোমাদের লিখিত পরীক্ষা খুব ভালো হবে। কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, নিজেরা কিন্তু বাড়িতে বসেই প্রিপারেশান নিতে পারবে লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষা রিটেন এক্সামে পাশ করে গেলে তোমাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট সেই টাইমে ভেরিফিকেশান করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়েরই লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রে নয়, অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে যদি তুমি সিলেক্ট হতে পারো, প্রত্যেকটা বইতেই শেখানো থাকবে কিভাবে একটা গভর্নমেন্ট জবের ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। এই 4টে ধাপের মাধ্যমেই কিন্তু 2026 সালের কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবার তোমরা দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে অনলাইনের মাধ্যমে। www.graminteacher.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবার পর
ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন ফর গ্রামীণ টিচার রিক্রুটমেন্ট 2026 এই অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে। সেখান থেকে সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে। তারপর তুমি কেয়ারফুলিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করবে। তারপর দেখো এখানে তোমাদের কিছু ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার এখানে কিন্তু আপলোড করতে হবে। তারপর দেখো তোমাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন মূল্যটা এখানে পেমেন্ট করতে হবে। আবেদন ফর্মটি তুমি কিন্তু ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এক কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এটি লাগবে। এবার একটি গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের প্রত্যেককেই জানিয়ে দিচ্ছি। অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করবার সময় আবেদন ফর্মটি কিন্তু কেয়ারফুলিভাবে ফিল আপ করবে, কারণ পরবর্তী সময় কিন্তু কারেকশন করবার জন্য কোনো এডিট উইন্ডোর অপশান কিন্তু তোমাদের দেওয়া হবে না। এবার জেনে নাও এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে না, কারণ তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তোমরা কয়েকটা দিন অপেক্ষা করে যাও, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়াও শুরু হবে। আবেদন প্রক্রিয়া শুরু হোক, আমি আবেদনের প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিও তোমাদের মাঝে তুলে ধরব। যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এখানে কিন্তু প্রচুর রিক্রুটমেন্টের আপডেট এবার প্রকাশিত হবে। প্রত্যেকটা আপডেটই আমি তোমাদের মাঝে তুলে আনবার চেষ্টা করব, যাতে তোমরা সকলেই বিজ্ঞপ্তিগুলো পাও এবং সেখানে আবেদন করতে পারো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।